এমনও গুরুস্থান আছে মানুষ ডরায় যাইতেছে, কুকুর বিড়াল ছিল। তার মানে হলো তুমি দুনিয়ার জমিনে বড় বড় বেড়াগিরি দেখাইলা, আজকে তোমার কবরের সামনে পশুরাও যায় না, মানুষ তো দূরের কথা। যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো, মরার পরে বইয়া বাড়ির মানুষেরা বলবে এই লোকটা বড় ভালো ছিল রে। নামটা স্মরণ হওয়ার পরে যেন মানুষ হাউ মাউ করে তোমার জন্য কান্দে, আর তুমি মাওলার জান্নাতে গিয়ে আনন্দে উল্লাসে থাকবা, তোমার জন্য মানুষ কান্দবে। এমন জীবন তুমি আমি গঠন করব। এই জীবন আমাদের চিরস্থায়ী না, আমাদের আরেকটা জীবন আছে না না। আমার যুবক ভাইরা, প্রতিটা গুরুস্থানের সামনে যাবে, মাঝে মধ্যে গুরুস্থানে একা একা যাবে না, দাঁড়ায় থাকবেন, নিরিবিলি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় চিন্তা করবেন একটা সময় আমিও এই বারজারের নিচে পড়ে থাকবো, কেউ আমার পাশে আসবে না, ছেলেও আসে না, নাতিও আসে না, কেউ যায় না। যুবক ভাইরা, যদি আপনি দুনিয়ার জমিনে আমার মালিককে খুশি করতে পারেন, দুনিয়ার কেউ না গেলেও আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলে দুনিয়া সার্থক, পরকাল সার্থক। জুরে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, এই শেষ কথা, একটা কথা বলি, আমার ওয়াজ শেষ করে দিব। বলুন তো দেখি, সময়ের মালিক কে? জুরে কোন, আরো জুরে কোন কে? আমার আল্লাহ বলেন সময়ের মালিক আমি। ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। কসম করে আল্লাহ বলেন সময়ের কসম, তোরা ক্ষতিগ্রস্ত। ওয়া আল্লাহ বলেন সময়ের কসম করে বলি তোরা ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যদি করস বান্দা, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোরা যদি নেক আমল করস। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, তোরা যদি হক কথা বলস। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার হলো তোমরা যদি ধৈর্য ধারণ করো। এই চারটা কোয়ালিটি যার মধ্যে আছে, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার ঈমান। বলুন ঈমান কার উপরে আনব? আরো জোরে সবাই মিলে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলুন আমাদের মালিক কে? আমরা একমাত্র বিশ্বাস করি, ইয়াকিন করি আমাদের মাবুদ একজন, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আমার মালিক এক অদ্বিতীয়। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আমাদেরকে বরকত দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহ যদি হয়, তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করব না, কারো কাছে মাথা নত করব না। গাছের নিচেও না, বাবার কাছেও না, মাজারেও না, কোথাও মাথা নত করব না। শুধুমাত্র কেবলমাত্র আমরা একমাত্র আল্লাহর কুদরতে বায়ে মাথা টেকাবো। ঠিক নেই? কথা হয় না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো না ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন তখনই খানা খাবো যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারি তবে একটা শর্ত আছে আপনি যদি আমার শর্তটা মেনে নেন ওয়াদা দিলাম আমি খানা খাবো আর যদি শর্ত না মানেন আমি খানা খাইতে রাজি না। এমন উপায় পড়ছে মহা মুসিবত এমন মুসিবত কারণ বেচারা হইল একটা নেতা নেতায় যদি কালেমা পড়ে রে সমাজে কেমনে নেতাগিরি করবে। ওকবা বলেন এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি তোমারে দাওয়াত দিয়ে আনলাম আমার আজকের এই মেহমানদারির মধ্যে ভিআইপি মেহমান হইলা তুমি বাতিজা এমন একটা পজিশনে আমারে তুমি কেমনে বললা আমি কালেমা পড়ার জন্য। বলে চাচা আমার স্মরণ ছিল না আপনার ঘরে খানা খাওয়া আমি নবীর জায়েজ হবে না কারণ আপনি হলেন কাফের আমি নবী হইয়া একজন বেঈমানের ঘরে খানা খাইতে পারি না। আপনি যদি কালেমা পড়েন আমি একজন মুমিনের ঘরে খানা খাবো সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন। ও ভাই এমন এক মুসিবতে পড়ছে যদি মুহাম্মদ উঠে যায় সমস্ত মেহমানদের কাছে আমি লজ্জিত হয়ে যাব এলাকায় মুখ দেখাইতে পারবো না নেতাগিরিও করতে পারবো না। বাধ্য হইয়া বলে মুহাম্মদ সাবধান তুমি বসার থেকে উঠবা না এই সমস্যার সমাধান আমি নিজেই করতে রাজি প্রয়োজনে আমি কালেমা পড়ব তবু তুমি খানা না খেয়ে যেতে পারবা না। ওখবা এবার ঘোষণা দিয়া বলল আমি তোমার কথা মেনে নিলাম আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তো কইরা বলাইলো। এ আল্লাহর হাবিব খানা খাইলো আনন্দের সহিত খানা খাওয়ার পরে খুশিতে আনন্দে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে তার বাড়ি থেকে সম্মানের সহিত আনন্দের সহিত নবীজি চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে মক্কার বড় বড় যত লিডার আছে আবু লাহাব সহ আবু জাহিল্লা সহ উবাই ইবনে কালব সহ আরো যত বড় নষ্টগুলি আছে সাহেবা যত বড় বড় লিডার গুলি আছে সব একত্রিত হইয়া উকবার প্রতি কেঁপে গেল। সবাই বলল উকবারে দাওয়াত দিয়া আনছিলে খানা খাওয়াইবার জন্য কিন্তু খানাতে বসাইয়া তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়া ঈমান আনলি আমাদের সঙ্গে চলাফেরা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করস আমাদের সঙ্গে চলাফেরা করস আমাদের সঙ্গে উঠা বসা করস একই সাথে চলি একই সাথে ঘোরাফেরা করি
কিন্তু কেন রে আমাদেরকে বসাইয়া তুই কালেমা পড়া ঈমান আনলি, বন্ধু হইয়া বন্ধুদের সঙ্গে এমন প্রতারণা করলি, আর কোনোদিন তোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তোর সাথে কোনো ব্যবসা চলবে না, তোর সঙ্গে উঠা বসা হবে না। এইভাবে সমস্ত বন্ধুরা উখবারে বয়কট করল। বন্ধু মহল থেকে তারা যখন বয়কটের ডাক দিল, উখবা এখন পড়ছে আরেক মুসিবতে, এমন এক মুসিবতের মধ্যে পড়ছে। এখন কালেমা পড়ার কারণে সমস্ত বন্ধুরা তারে বয়কট করলো। এখন বন্ধুরা যে বয়কট করছে, ব্যবসা করবে কিভাবে, সমাজের নেতাগিরি করবে কিভাবে, মুসিবত পড়ছে। এবার উখবার সমস্ত বন্ধুরা বলে, দোস্ত একই সাথে চলাফেরা করি, সব কাজ আমাদের সাথে পরামর্শ আমাদের সাথে করবি না, আমাদের সাথে পরামর্শ না কইরা কালেমা পড়লি, এটা আমাদের মাইন্ডে লাগছে। ব্যবসা করলে তোরে লইয়া করি বন্ধুরে, দুর্নীতি করলেও তোর লইয়া করি, সাদাবাজি করলে তোরে লইয়া করি, একটা বাঘ তোর বাড়িতে পাঠায়া দেই তো বন্ধু। এরা সবাই দিছে এরা বয়কট কইরা, তোর লগে কোনো সম্পর্ক নাই, তুই আহাম কুয়াম করস আমরার লগে, আর কালেমা পড়া লইছিস তুই, বন্ধু মহলতে তোর বয়কট। এখন এই যে বয়কট করে দিছে, হের ভিতরে আবার জ্বালা শুরু হয়েছে। কালেমা বললাম তো বিপদ নেই, বললাম বন্ধুরা আমার ছেড়ে দিছে। হে কি করছে, সমস্ত বন্ধুদের কাছে আবার গেছে, গিয়া হয় দুস্থ কালেমাটা পড়ছি মাইনকার সিফাত করে। মাইনকার সিফা বুঝিনি, সিফা মাইনকার সিফা বুঝিন না, আমি আপনারা বুঝাই দিই। এক বেচারা জীবনে নামাজ পড়ে না, তো হঠাৎ কইরা এক মজলিস সবাই কইতেছে কইও আমরা নামাজও দাঁড়াম, তো সবাই নামাজও দাঁড়াইছেন, হে তো নামাজই পড়ে না, ওখান সবাই যখন নামাজও খারইছে, এখন হেনা পরে বুঝিব, এর উজুও নাই, এ চিন্তা করছে যে উজু উজু করুম পরে, কিন্তু কারণই তো লাগবো। ওই মাইনকার জিবাত করে হে নামাজও খারইছে, উজু নাই, আল্লাহ আকবার কই হারিয়ে গেছে। যেমন আমাদের দেশে এরকম নেতারা দেখবেন বুড়ের সময় মাইনকার জিবাত করে হলো টুপিটা মাথার দেওয়া লাগে, পাঞ্জাবি একটা লাগায় ঘন ঘন মসজিদও যায়। তো সাইম সারা কয় স্যার আজান হয়েছে না, তো দূর আজানের দরকার নাই, ছবি তুল ভিজে দিয়ে নেতায় নামাজ পড়ে, নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। বাস্তব না বাস্তব? উখবাত একটা নেতা, এবার যে মাইনকার জিবা কালেমা পড়ছে, এখন বন্ধু নাই, নেতাগিরিও নাই, অনেক গিয়া কয় হুন কালেমা পড়ছি কথা ঠিক হই, কিন্তু মন থেকে পড়ছি না, এটা পলিটিক্সের কালেমা পড়ছি। কিসের কালেমা? নাউজুবিল্লাহ কই, এখন পলিটিক্সের কালেমা বলে পড়ছে। পলিটিক্সের কালেমায় উখবা পড়ছে ১৫০০ বছর আগে, আর এখন পর্যন্ত উখবা নাতি ভতি খালাতো ভাই মামাতো ভাই আছে না নাই? এখনো পলিটিক্সের কালেমা পড়েন না লোক আসেনি? বহু আছে, বহু আছে পলিটিক্সের কালেমা পড়েন। আমাদের সমাজেও বসবাস করে পলিটিক্সের কালেমা পড়ে, কোরআনের কোন আইন তারা মানতে রাজি না, কিন্তু দাবি করে আমি মুসলমান, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। যদি কয় কোরআনের আইন হলো দর্শনের বিচার মৃত্যুদণ্ড, কয়টা বর্বরতা, অনেরে জুতা দা বাইরে নি দরকার, তুই না মুসলমান, তো কোরআনের আইন মানস না করে ওই এক তখন কইব এটা পলিটিক্সের কালেমা, ঠিক নেই? এখন আসুন যুবক ভাইরা, বর্বরের যুগে জাহিলিয়তের যুগে সেই উখবা তার বন্ধুদের সাথে সম্পর্ক রাখবার লাগিয়া শেষে কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি। অনের বন্ধুরা তো সালাত কম না, কয় হুন বাটপারি করিস, কয় আমরা জানি মুহাম্মাদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে রাজি না। এর ঘনিষ্ঠ যে বন্ধুরা, এটার নাম হইল গিয়া উবাই ইবনে খালফ, এইটা হইল এর একবার ঘনিষ্ঠ বন্ধু। আর এই বন্ধু ছিল হযরত বেলালের মুনিব, মানে বেলাল রে যে কিন্না রাখছিল, এই লো উবাই ইবনে খালফ। এত বড় খারাপ যে বেলাল কালেমা পড়ার কারণে বেলালের উপরে সবচেয়ে বড় নির্যাতন হে করছে। কথা বুঝতেছে? তে হে ডাক দিয়া কয়, এ উখবা, আমি যতটুকু জানি কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। কারণ বেলালও আমার কাছে ছিল, আমি বেলাল নে কালেমা ছাড়ানোর জন্য নির্যাতন করছি, কালেমা ছাড়ছে না। কালো বেলাল মারতে মারতে আমি লাল কইরা ফালাইলাম, কিন্তু জবান থেকে কালেমা সরাইতে আমি পারলাম না। ওবারে বেলালে আল্লাহ বলার কারণে জিহ্বাটা বার করে আমি পেরাক মারছি, নাউজুবিল্লাহ, জিহ্বা টান দিয়া বাহির করে ফেরাক মারছি। অপরাধ কি?
আল্লাহ বলার কারণে এ উকবা শুন, কালেমা পড়ার কারণে বেলাল রে এত মার মারলাম, মরুভূমির প্রচন্ড গরম বালুর মধ্যে আমি বেলাল রে শুয়াইয়া বুকের উপরে একটা পাথর রাখছি, বারবার বলছি বেলাল রে কালেমা ছেড়ে দে, কিন্তু এই বেলাল যে একবার কালেমা পড়ছিল জীবনটা দিতে সে প্রস্তুত, কালেমা ছাড়তে রাজি না। আমি এত মার মারলাম কালেমা ছাড়লো না। উকবা রে তুই যে কালেমা পড়ছ তে তো সহজে কালেমা ছেড়ে দিবি আমার বিশ্বাস হয় না। কিন্তু উকবা বলে দোস্ত আমি তো আর আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি বেলালের কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা, বিপদ থেকে বাঁচার জন্য। আমি যদি কালেমা না পড়তাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ঘরে খানাটা না খাইয়া চলে যাইতো, আর আমি সমাজের মধ্যে লজ্জিত হইতাম, অপমানিত হইতাম। এই অপমান থেকে বাঁচার জন্য আমি বাধ্য হইয়া কালেমা পড়ছি, তাই আমি কালেমা ছেড়ে দিতে কোনো অসুবিধা হবে না। উকবা বলে এক উবাই বলে দোস্ত কালেমাটা পয়রা তুই আমাদের কলিজায় যতটা আঘাত দিছস, কালেমা ফিরত দিয়া মুহাম্মদের চেয়ে বেশি আঘাত দিতে হবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধু কত খারাপ, কথাকে বুঝতেছেন? উকবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল, কথাকে বুঝতেছেন? উকবা কি করছিল? আসলেই নবীর হাতে ধরে কালেমা পড়ছিল, কিন্তু ওই যে সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। আমাদের গ্রামগঞ্জের একটা প্রবাদ আছে, সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে হয় মানুষ সর্বনাশ। লোহা কিন্তু পানিতে এমনি এমনি বাসে না, কিন্তু একটা কাঠের মধ্যে যদি লোহা লাগায়া দেন, এই লোহাটারে কাটে বাসাইয়া নিয়ে যায়, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। কথা হয় না? বন্ধুর কারণে কালেমা পড়ার পরেও বন্ধুর কারণে কালেমা ছেড়ে দিতে বাধ্য হইল। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যারে তারে বন্ধু বানানো যাবে না, যার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাও না। বন্ধুর কারণে হয় তুমি জান্নাতে যাইবা, কারণে হয় তুমি জাহান্নামে যাইবা। এই জন্য যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, দুনিয়াও সার্থক, পরকালও সার্থক হবে। তোমার বন্ধু যদি হয় সুদখোর, তোমার বন্ধু যদি হয় ঘুষখোর, তোমার বন্ধু যদি হয় বেনামাজি, তুমি কি কোনোদিন নামাজি হইতে পারবা? তুমি যদি সুদখোরের সঙ্গে চলো, সুদ না খায়া তুমি পারবা না। এই জন্য সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান। গ্রামের সরল সোজা 5 ওয়াক্ত নামাজি দিকে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাইবেন না। উকবা কিন্তু বন্ধুর কারণে জান্নাত হারাইলো, আমার আল্লাহ কিন্তু তারে জান্নাতের টিকিট দিয়া দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে জান্নাতের টিকিট হারাইলো। উকবা সিদ্ধান্ত নিছে আমি কালেমা ছাইরা দিব। এবার বন্ধুদেরকে লইয়া একত্রিত হইয়া ঘোষণা দিল, প্রয়োজনে বন্ধুত্ব টিকায়া রাখার জন্য আমি কালেমা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই সিদ্ধান্ত নিয়ে কালেমা ছেড়ে দিব। উকবা কয় শুধু কালেমা ছাড়লেই হবে না, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদকে বলবা তোমার কালেমা ফিরাইয়া দিলাম। শুধু ফিরাইয়া দিলে হবে না, মুহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুতু মাইরা দিবা। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া কইবা, আমার যুবক ভাইরা এই দিলের কান লাগায় শুনে, কত বড় নাফরমান, কত বড় নাফরমান হইলে এমন কথাটা আমার নবীর শানে বলতে পারে রে। বন্ধুদের কথা শুইনা উকবা রাজি হয়ে গেছে, চলো আমি কালেমা ফিরত দিয়া দিব। বন্ধুরা তারে লইয়া হাবিবে কিবরিয়ার দিকে রওনা দিছে। 5-6 জন বন্ধুরা মিলে খানায়ে কাবার দিকে রওনা দিল। আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে বসা ছিল। নবীজি দূর থেকে তাকায়া দেখে উকবা, উবাই ইবনে খালফ এবং আবু সুফিয়ান সহ, এমনকি আবু লাহাব সহ মক্কার বড় বড় লিডাররা
তারা নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী তো দয়ার সাগর, রহমতের নবী, নবীর তো দয়া মায়ার কোনো কমতি নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আমার নবীর মায়া দয়া বেশি গো। আল্লাহ নবীর দিল মাকা দরদ লইয়া নবীর ভিতরে তো মায়ার অভাব নাই, তাই নবী মনে করছে গতকালকে আমি উপরে নিজের হাতে কালেমা পড়ায়া দিছিলাম, আজকে মনে হয় বন্ধুদেরকে নিয়া আমার কাছে আইসা প্রকাশ্যে কালেমা পড়বে। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছিল, আজকে মনে হয় বন্ধুদেরকে লইয়া কালেমা পড়বে। তাই আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া দিল মাকা দরদ লইয়া মহব্বত নিয়া সামনে আগাইতেছে। আর বেঈমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া আমার নবীর দিকে আগাইতেছে। কথা কি আমার বুঝতেছেন? আল্লাহর নবী আগাইতেছে মায়া দয়া নিয়া, মহব্বত নিয়া, কিন্তু বেঈমানগুলি আসতেছে নবীর দিকে দুশ্মনী লইয়া। তাই আল্লাহর নবীর সামনের দিকে আগায় রে। আর তারা উখবারে বুঝাইতেছে মুহাম্মদের সামনে গিয়া কালেমা ফিরত দিয়া তুতো মাইরা দিবি। কিন্তু উখবায় তো আসলেই কালেমা পড়ছিল। উখবার ভিতরে একটা মোসর মারছে, দূর থেকে আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইছে। তাকাইয়া উখবার কলিজায় একটা ধাক্কা লাগছে, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে তুতো মারব। এই উখবার সামনের দিকে আগায়, আমার নবীও সামনের দিকে আগায় গো। আল্লাহর হাবিব মহব্বত নিয়ে আগায়, তারা দুশ্মনী লইয়া আগায়। নবীর সামনে যখন চলে গেছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয় উখবারে বুঝতে পারছি গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছো, আজকে মনে হয় বন্ধুদেরকে নিয়া একসাথে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছো। আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিয়া সামনে যায়, আর বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আল্লাহর নবী সামনে দাঁড়াইয়া উখবা বলে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি, কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি। আমি গতকালকে তোমার কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম, নাও তোমার কালেমা ফিরত দিলাম। এই কথা বলে আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে সে তুতো মাইরা দিছে। কথাগুলি একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম পেটের খিদা নিবারণ করত। সুবহানাল্লাহ। এটা এমন সুন্দর চেহারা, সাহাবীদের পেটের খিদা, পেটের খিদায় মসজিদে নববীর মধ্যে মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় সাহাবীরা খানায় কাবার পাশে পড়ে থাকতো, আমার নবীর চেহারাটার দিকে তাকায়া থাকতো। এত সুন্দর চেহারা আমার আল্লাহ পৃথিবীতে আর কাউরে দেয় নাই রে, অতীতেও দেয় নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এমন সুন্দর চেহারা আমার নবীর চেহারা নিয়ে আমার আল্লাহ কসম করছে গো। ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার আল্লাহ নবীর সুন্দর চেহারা নিয়ে কসম করছে রে। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো রাতের অন্ধকারের কসম, আর একটা হলো আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আমার নবীর চুলের কসম করছে মালিক, আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে রে। আমার আল্লাহ বন্ধুরে দেখার জন্য, বন্ধুর প্রতি কত মায়া, কত সুন্দর করে বন্ধুরে বানাইছে। আল্লাহ বলেন ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলাম, পৃথিবীর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীর দিছি বটে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার নবীর চেহারা দেখে এই লক্ষ লক্ষ মানুষ
লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছে, ইউসুফ নবীর চেহারা শুধু দেখে কেউ মুসলমান হয় নাই, আমার নবীর চেহারা দেখে শুধু মুসলমান হইছে। আল্লাহ বলে, বন্ধু আমি আপনারে বানাইছি, আমার মন মতো বানাইলাম। আবার এই বন্ধুরে দেখার জন্য আল্লাহ 7 আসমান থেকে বন্ধুরে দেখে, কিন্তু বন্ধুরে আরো কাছে দেখার জন্য আমার মালিক বলেন আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম, 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহা বেদ করে আর শাজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি গল্প করছি, শুধু আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখার জন্য। সেই নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশার কাছে মানুষ বলে, আম্মা জান আমরা শুনছি গো ইউসুফ নবীর চেহারা দেখে নাকি মেয়েরা হাত কাটছে, আমার নবীর চেহারা কি ইউসুফ নবীর থেকে আরো সুন্দর? বলে হ্যাঁ। আম্মা জান তখন বলে, ও মদিনার মানুষেরা, ও মদিনার মহিলারা শুনো, ইউসুফ নবী যেখানে ছিল সেখানে যদি ইউসুফ না থাইকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে ওই মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা তো শুধু হাত কাটছে, আমার নবীরে দেখলে প্রত্যেকটা মেয়েদের কলিজা কেটে ফেলতো। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই আরো জোরে বল আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর, কি সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইলো আমার নবীর সুন্দর চেহারা। এই অনেক সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করত, পেটে প্রচন্ড খিদা থাকলে ঘর থেকে দৌড়াইয়া বাহির হয়ে যেত, নবীর সুন্দর চেহারা দেখে খিদা নিবারণ করত। অনেক বেঈমানেরা আমার নবীরে দেখলে তারা অজান্তেই জুরে জুরে বলতো আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারার লোক আমাদের জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আর এই সুন্দর চেহারার মধ্যে এই উকবায় যখন তো মারলো, আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে আচরণটা করলো কি, আমার নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর নবী বলল, উপরে আমরা কি করলি? গতকালকে না আমি তোরে কালেমা পড়াইলাম, আমি না জান্নাতের টিকেট তোর হাতে ধরায়া দিলাম, আজকে তুই আমার সাথে এমন আচরণ করে জাহান্নামের টিকেট নিয়ে গেলি, জান্নাতের টিকেটটা হারাইলি। আল্লাহর নবীর চেহারা দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল, নবীর কলিজাটা ভেঙে গেছে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহর নবীর চোখের পানি দেখেন, আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু বান্দা আমি বানাইছি, আমার যদি গালি দেয় আমি রাগ করি না, গজব দিয়া মারি না। কোন বান্দা যদি সকালে আমারে গালি দেয়, বন্দারে বিকালে খাবার রেডি কইরা দেই, বন্দার উপরে গজব দেই না, আমি রাগান্বিত হই না। কিন্তু কোন মানুষ যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছিল, তাই আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিয়া দিছে। এ যুবক ভাইরা, আমার নবীরে কেউ গালি দিলে আল্লাহ বরদাস্ত করে না, উম্মত হইয়া কি আমরা বরদাস্ত করব? কথা বলেন দীপ। আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন। গোটা 16টা বছর 17 বছর পর্যন্ত আমরা সব সহ্য করতে পারবো, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবে আর তোমরা বিচার কখন করবা এই অবসর এই আশা নিয়ে বসে থাকবে, এটা হবে না।
এই দিন বাগে খাইছে। এখন আর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার রাজপথে আইনা তার জিহ্বা টান দিয়া ছিঁড়ে কুত্তার নাস্তা বানায়া দিব। কথা হয় না? বহু আইন দেখছি, কিন্তু আমার নবীর বিচার বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু ওহ ভাই আপনার সঙ্গে বেয়াদবি করছে গো, কান্দেন না। আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের ক্ষতিটা সে নিজে করছে। জান্নাতের টিকিট পাইছিল, বন্ধুদের পাল্লায় পড়ে এখন জান্নাতের টিকিটও হারাইছে। আর উখবার এই পরিণতি আমি আল্লাহ আপনার শরীরে দেখাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এতটা কষ্ট পাইছিল, নবী শুধু একটা কথা বলছে, উখবারে শুন আমি তোর একটা কথা বলি, নিজের হাতে তোরে কালেমাটা পড়াইছিলাম, জান্নাতের টিকিট তোর হাতে ধরায়া দিছিলাম, তুই আমারে টিকিট ফিরাইয়া দিলি, আমার সঙ্গে বেয়াদবি করছিস। আমি তোরে কিছু বলবো না, শুধু একটা কথা বলে দেই, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর কল্লা থাকবে না। আমার কথাটা কি আপনারা বুঝছো? কি তা বুঝছো? ওখবারে নবী কি কইছে? কি বলছে? মক্কার এরিয়ার বাহিরে যেন পা না রাখে, রাখবি তো তোর কল্লা দেব। একটা কথা স্মরণ রাখ, মক্কার বেঈমানরা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার নবী যা বলতো তাতে গুল্লি মিস হয়, নবীর কথা মিস হয় না, এটা বালা করে তারা জানতো। যেই মাত্র নবী বলছে উখবা তুই মক্কার বাহিরে পা রাখবি না, রাখ যদি তাহলে তোর কল্লা থাকবে না, উখবার আসমান ভেঙে মাথায় পড়ছে। কারণ নবী যা বলে রে তা বাস্তবে হয়ে যায়, বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। উখবার কম্পন শুরু হয়, উখবার কম্পন শুরু হয়ে গেছে। মক্কার সবাই জানে মুহাম্মদ যা বলে তাই হয়, জমিনেতে কোনো সন্দেহ নেই। উখবা বুঝতে পারছে আজকের থেকে আর কোনোদিন মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না, যদি যাই কল্লা চলে যাবে, এটাই সঠিক। কথা কি বুঝতেছেন? আর মক্কার বাইরে জানা, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে দেয়। ওই যে আমি আপনাদের জন্য আয়াত পড়ছিলাম আর বলছিলাম একটা ঘটনারে কথা হয় না, কেন্দ্র কইরা নাজিল হইছে। বললাম কিতারে ঘটনারে কেন্দ্র করে আয়াতগুলি নাজিল হইছে। ওই ঘটনা ঘটছে, আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল করে দিয়েছে। আল্লাহ তখন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আয়াতগুলি নাজিল হয় এই ঘটনার কেন্দ্র কইরা। আল্লাহ তখন জবাব দিছে, বন্ধু কান্দিন না, আপনার চোখের পানিটা মুছে বলা, আপনার চোখের পানি মুছেন। উখবা নিজের ক্ষতি করে না গো, আপনার কোনো ক্ষতি করে না। উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কুড়াল মারছে। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের পাল্লায় পড়ে এখন জাহান্নামের টিকিট নিছে। উখবা আল্লাহ বলেন বন্ধু আপনার সশরীরে উখবার পরিস্থিতিটা আমি দেখাবো। জাহান্নামের ভিতরে উখবার অবস্থা এমন হবে, গেন্ডারি সিনেনি খুশিটার কিতাব বলেন আপনারা, গেন্ডারি কয়, কেউ কয় উক, কেউ কয় কুশাস, কেউ কয় আক। গেন্ডারি যদি বুঝুন গেন্ডারি বালা কোনজন গেন্ডারি কেমনে খা সাবাইয়া সিবাইয়া, ঠিক নি? ঠিক গেন্ডারি যেইভাবে মানুষ খায়, উখবা তার নিজের হাত গুলা জাহান্নামের মধ্যে চিবায়া চিবায়া খাইব। আর শুধু আফসোস করব, হায় আফসোস,
হায় আফসোস, হায় আফসোস। এমন একটা বন্ধু পাওয়ার পরে বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার বন্ধু মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আফসোসের কারণে নিজের হাত লিকেন্ডারির মতো চিবাইতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মা তাখিজ ফুলানান খলিলা। জোরে 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 বলবে অমুকের ছেলের সাথে যদি না চলতাম, তমুকের সাথে যদি না চলতাম, আমি যদি মুহাম্মদের কথা শুনে কালেমার উপরে অটল থাকতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। আফসোসের কারণে তার নিজের হাত চাবাইতে থাকবে কবজি পর্যন্ত। এই দৃশ্যগুলো আল্লাহর নবীর আমার মালিক দাঁড় করে দেখাইব। এক গজারিয়া পূর্ব পাড়ার জুবুইয়া বাড়ির যুবক ভাইরা, এই আয়াত শুধু 1500 বছর আগেই শেষ না, শুধু উখবারে দিয়ে আল্লাহ শেষ করছে না, এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত। একই অবস্থা হবে কিয়ামত পর্যন্ত। অসংখ্য যুবকদের কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে অসংখ্য যুবকরা জোরে জোরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মা তাখিজ ফুলানান খলিলা। এটা শুধু উখবা বলবে না, বুয়াবাড়ির ফোলাবানেও বলবে, হবিগঞ্জের ফোলাবানেও বলবে, সব জায়গার মানুষ আফসোস করে বা করবে আর বলবে হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি সুদখোরের ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি হিরঞ্চির সাথে বন্ধুত্ব না করতাম, বেপরদাওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, হারামখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি এলাকার একজন সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি মুয়াজ্জিনের সঙ্গেও বন্ধুত্ব করতাম, ইমামের সঙ্গেও যদি বন্ধুত্ব করতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। তাই যুবক ভাইদেরকে বলি, যত সমস্যা হয় বন্ধুর কারণে হয়, বন্ধুর ব্যাপারে সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। কথা এই যারে তারে বন্ধু বানানো যাবে, কথা বানানো দি, এই যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু নির্বাচনে খুব সাবধান, বন্ধু নির্বাচনে খুব সাবধান, যারে তারে কলিজা দিয়া মহব্বত করবেন না। কারণ যার সাথে কলিজার মহব্বত থাকবে রে, তার সাথে কিয়ামত হয়ে যাবে। কথা হয় না? অনেক মানুষ হাসরের মাঠে উইটা যখন দাঁড়াবে, ডাইনে তাকায় দেখবে সুদখোর দাঁড়ায় আছে, বামে দেখবে ঘুষখোর দাঁড়ায় আছে, একটা চিৎকার দিয়া বলবে মালিক, দুনিয়ার জমিনে আমি কোনোদিন সুদ খাই নাই গো, আমি কোনোদিন ঘুষ খাই নাই, কিন্তু ডাইনে বামে সুদখোর আর ঘুষখোর কেন দাঁড়ায় আছে? আল্লাহ বলে বান্দারে, আমি জানি তুমিও সুদ খাও নাই, ঘুষ খাও নাই, কিন্তু সুদখোর তোমার বন্ধু ছিল, ঘুষখোরের সঙ্গে তোমার ভালো মহব্বতের সম্পর্ক ছিল, বেপরদার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, বেনামাজি লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, তাই তোমার সাথে মহব্বত বেশি, তাই আমি আল্লাহ কিয়ামতটা তাদের সঙ্গে করে দিলাম। সেদিনও আপনি আফসোস করবেন, হায় আফসোস, সঙ্গী গুণে যে লোহা জ্বলে বাসে এটা বোঝা যাবে। সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে হয় মানুষের সর্বনাশ। আমার যুবক ভাইরা, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে কলিজা দিয়া মহব্বত করবেন না। আপনি যদি একটা নামাজি লোকের সঙ্গে চলাফেরা করেন, আল্লাহর কসম ওই ব্যক্তিরা আপনার নামাজি বানায়া দিবে। কথা হয় না? দেখবেন বেশিরভাগ যে যুবকগুলি ইমামের সাথে সম্পর্ক, ওই যুবকগুলা নামাজ পড়ে। কথা হয় না? ইমামের সাথে যার বেশি সম্পর্ক, কোনো না কোনো ভাবে নামাজি হয়, ইমাম তারে নামাজি বানায়া দেয়। যদি কোনো মানুষ বেনামাজির সঙ্গে বেশি চলে, ওই লোকটা আগে নামাজ পড়লেও দেখবেন বলে নামাজ পড়ে না, কারণ বেনামাজি তারে বেনামাজি বানায়া দিছে। যুবক ভাইরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী থাকবো এমন কি কোনো গ্যারান্টি আছে? কথা হয় না? মাহফিলটা করাইছে
কবরবাসীর মাগফিরাত কামনায় এইখানে প্যান্ডেলের ভিতরে অসংখ্য মানুষ প্যান্ডেলের ভিতরে যারা বসা, তাকায়া দেখেন আপনার ডাইনে বামে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা পাশে বসা। একটা সময় তাদের দাড়িগুলি সাদা ছিল না, তাদের চুলগুলাও সাদা ছিল না, আমার আপনার মতো এরকম কালো ছিল রে। আজকে তাদের চুলগুলি কেন সাদা হয়ে গেল? কেন তাদের চামড়াগুলা ঢিল হয়ে গেল? কেন তাদের চোখের জ্যোতি কমে গেল? কেন শরীরের শক্তিটা কমে গেছে? এই সময়টা প্রত্যেকটা যুবকের সামনে আসবে। তারাও এক সময় যুবক ছিল রে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, সাদা গুলি চুলগুলি সাদা হয়ে গেছে। কেন সাদা হইল? এটা মরণের সিগনাল। চোখের জ্যোতি কমে গেছে, মরণের সিগনাল। চামড়া গুলি ঢিল হয়ে গেছে, এটা মরণের সিগনাল। শরীরটা দুর্বল হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, এটা মরণের সিগনাল। আমার আপনার যদি এরপর বুঝে না আসে গো, এই বছর মাহফিলে বৈশা ওয়াজ শুনতেছেন, আগামী বছর অন্যরা বসে ওয়াজ শুনবে, আপনি 3.5 হাত মাটির নিচে থাকবেন। এটার নাম দুনিয়া। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কেউ থাকতে পারে না। আমার চোখের সামনে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমার চুলগুলি যদি এখন সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এরপরও যদি আমার স্বভাব চরিত্র পরিবর্তন না হয়, বুঝে নিবেন কলবের মধ্যে মোহর মারা হয়ে গেছে। আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো আপনার কলবের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিছে। কারণ এরপরে আপনি পরিবর্তন হইতে চান না। এই যে গোটা রমজান মাস গেল, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারলো না, এরার মতো হতভাগা আর কেউ নাই, আর কেউ নাই। মসজিদ গুলা রমজানে ভরপুর ছিল, রমজান শেষ মসজিদটা ফাঁকা হয়ে গেছে। বোঝা যায় শুধু রমজান মাস শুধু নামাজের সময়, রমজান নাই, রোজা নাই তো নামাজও নাই। আমার যুবক ভাইরা, এই রমজান মাস এটা ছিল ইবাদতের মাস, ইবাদতের সিজনের মাস। এই সিজন হারাইলেন। যুবক ভাইরা মসজিদে 5 ওয়াক্ত গেছে, কিন্তু যেই মাত্র ঈদের নামাজ পড়ছে আর মসজিদের দ্বারে যাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হয় বান্দারে, সময় আমি দিলাম, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। ফেসবুকে দিলি, ইন্টারনেটে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। যাই না রাখ, প্রতিদিন মালাকুল মউত আজরাইল তোর সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। কয়বার? প্রতিদিন 5 বার। আজকেও আমার সঙ্গে, আমার সঙ্গে, আপনার সঙ্গে মালাকুল মউত আজরাইল প্রতিদিন সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করে? খালি আপনার চেহারা মিলায় আর সময় দেখে। যখনই টাইম হয়ে যাবে রে, আর 1 সেকেন্ডও আপনাকে থাকতে দিবে না। আপনি যদি বাড়ি করেন 3 তালা 2 তালা কমপ্লিট, 1 তালা বাকি রইছে, মনে মনে কত স্বপ্ন নিয়ে বসা, কিন্তু মালাকুল মউত আজরাইল আইসা আপনার সমস্ত স্বপ্ন মুহূর্তের ভিতরে নিমেষ করে দিল। আপনার অনেক স্বপ্ন নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গাড়ির চাকার তলে পড়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন আপনার বরবাদ হয়ে গেল। তাই আমি আপনি এই জিনিসটা মাহফিলে বৈশা একটা জিনিস আজকে শিক্ষা গ্রহণ করব। পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই ভুইয়া বাড়ির কত সর্দার ছিল, ভুইয়া বাড়ির কত মানুষ ছিল, যাদের পাওয়ারে এলাকার মানুষ তরতর করে কাঁপছে। আজকে তাকায়া দেখেন কবরের মধ্যে তারা শুয়ে আছে। কুকুরও বিড়ালও ওই দিকে যাইতে চায় না, গরু ছাগলও যাইতে চায় না। মানুষ তো দূরের কথা, বাস্তব না বাস্তব?